তারা যদি 10,000 টাকা স্যালারি পেয়ে সেখান থেকে ত্রাণ দিতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনারা বলতেছেন যে এই দুর্দিনে হুজুররা কই গেল, হুজুরদেরকে আমরা খুঁজে পাইতাছি না। আমরা সবাই জানি বিগত কিছুদিন আগে দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গার মধ্যে বন্যা হয়েছিল, আর বন্যার মধ্যে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ, বড় বড় সেলিব্রিটি থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত বন্যার্ত মানুষের জন্য কাজ করেছে। ভাই হুজুররা ট্রাক ভাড়া কইরা 20 জন 25 জন মিলা ওই ক্যামেরা ধরে ভিডিও করতে করতে ব্লগ বানাইতে হয় না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা গিয়েছে ওই জায়গার মধ্যে বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু বন্যার্ত মানুষকে সহযোগিতা করার চাইতে তারা নিজের ইনকামটা বেশি করেছে। কিরকমভাবে নিজের ইনকাম বেশি করেছে, তারা গিয়েছে ওই জায়গার মধ্যে কন্টেন্ট তৈরি করার জন্য, কিছু কিছু ব্লগ ভিডিও করার জন্য। হুজুররা এই দুর্যোগে ব্লগ বানাইতে হয় না। তারা যদি ত্রাণ নিয়ে গেছে অল্প, কিন্তু ওই জায়গাতে গিয়ে আসলে এরকম ভাবে ত্রাণগুলো দেখে এসে, যে ত্রাণগুলো দেখানোর কারণে মানুষের মনে করছে যে তারা অনেক ত্রাণ দিয়েছে, কিন্তু বেশিটা হচ্ছে অন্য একটা জায়গার মধ্যে। একটা সময় যদি দাড়ি আর টুপি মানুষ দেখছে তাহলে ভাবছে তারা জামাত শিবির। সাইম ভাইকে আমরা চিনি না এরকম কোনো মানুষ নেই। সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত আছে প্রত্যেকটা মানুষই কিন্তু সাইম ভাইকে চিনে। সাইম ভাই কিন্তু বন্যার্ত মানুষের জন্য অনেক কষ্ট করেছে, অনেক সহযোগিতা করেছে বন্যার্ত মানুষদেরকে। তাইলে আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন। এরকম কি আরেকজন বড় কন্টেন্ট ক্রিয়েটর যাকে আমরা প্রত্যেকটা মানুষই চিনি, উমর ওয়ান ফায়ার। সে উমর ওয়ান ফায়ারে কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বন্যার্ত মানুষদেরকে, কিন্তু একটা বেশি তারা যত ত্রাণ দিয়েছে তারা কিন্তু কাউকে দেখায়নি যে আমি এই ত্রাণগুলো দিয়েছি। আপনি হুজুর করে দেখবেন কেমনে? বাংলাদেশের কয়টা হুজুরের বড় বড় পেজ আছে। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা গিয়েছে বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু তারা এরকম ভাবে ত্রাণগুলো দেখেছে বোঝা যাচ্ছে মানে তারা সবচেয়ে বেশি ত্রাণ দিয়েছে। কিন্তু একটা বেশি আমি খুব লক্ষ্য করলাম এবং দেখলাম, এই ইউটিউবার ভাইয়ের জন্য দোয়া চাই। ওনাকে আমি ফেসবুকে তারপর ইউটিউবে দেখেছি। বাংলাদেশের হুজুররা বিভিন্ন জায়গার মধ্যে যত ধরনের সমস্যা হয় প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু হুজুররা আপ্রাণ চেষ্টা করে, অনেক ধরনের কাজও করে, কিন্তু হুজুররা যে এত কাজ করে, এত পরিশ্রম করে, কিন্তু কোনো একটা জায়গার মধ্যে হুজুরদের কোনো ধরনের কোনো নামগন্ধ নাই। মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনের মধ্যে ছাত্রদের পাশে সবসময় থেকেছে, স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় তারা স্লোগান দিয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে কিন্তু হুজুরদের বেশি নিয়ে আসলে কোনো ধরনের কোনো কথা বলে নাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন বন্যা হয়ে গিয়েছে তখন কিন্তু হুজুররা আপ্রাণ চেষ্টা করেছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, বন্যার্ত মানুষকে সহযোগিতা করেছে। কোনো একটা মিডিয়াতে হুজুরদের কোনো ধরনের কোনো নাম গন্ধ প্রকাশ করে নাই। তার কারণটা কি জানেন? হুজুরদের কথা যদি বলে তাহলে হয়তো বা অনেকের গায়ের মধ্যে জ্বালা লেগে যায়। এই কারণে কিন্তু হুজুররা যে অনুদানগুলো দিয়েছে, হুজুররা যে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কোনো একটা মিডিয়াতে হুজুরদের প্রকাশ করে না। তারা হচ্ছে এক ধরনের মুনাফিকি মানুষ। আমরা বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর সময় দেখলাম যে মসজিদের আলেম ওলামা যারা আছে সবাই কিন্তু এখানে চলে আসে। কিন্তু সাইম ভাই এবং উমর ওয়ান ফায়ার তারা দুজনে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছে, সুন্দরভাবে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে হুজুররা যে কিরকম ভাবে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। হুজুররা নিজের অর্থ দিয়েছে, নিজের পকেটের টাকা খরচ করে বন্যার্ত মানুষকে সহযোগিতা করেছে। মসজিদের ইমাম খতিব যারা আছে আমরা যার যার অবস্থান থেকে বন্যার্তদের সহযোগিতার জন্য আমরা হুজুররা যে অনুদানগুলো দিয়ে বন্যার্ত মানুষের পাশে গিয়েছে, যেরকম ভাবে দাঁড়িয়েছে, হুজুরদের বড় বড় পেজ নাই, যার কারণে হুজুররা যে অনুদানগুলো দেয় এই জিনিসগুলো সামনে আসে না। এবং কিছু কিছু মানুষ আছে তারা বলে ওই কথাটা যে হুজুররা আজকে কোথায়। আপনারা বলতেছেন যে এই দুর্দিনে হুজুররা কই গেল? যারা এই কথাগুলো বলে যে হুজুররা কোথায়, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, হুজুররা যেরকম ভাবে আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকটা কাজের মাঝে, তোমরা তো এরকম ভাবে কাজ করো না। হুজুররা করে একলাসের নিয়ত, আর তোমরা যাও ওই জায়গার মধ্যে ব্যবসা করার জন্য। একটা নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব যে অসহায়দেরকে সহযোগিতা করা। হুজুররা ব্যবসা করার উদ্দেশ্যে কিন্তু কোনো কাজ করে না, হুজুররা দেখানোর জন্য কোনো কাজ করে না। হুজুররা কাজ করে আল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। হুজুররা মানুষদের পাশে গিয়ে সেটা দাঁড়ায়, হুজুররা বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করে, হুজুররা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সহযোগিতা করে, কাউকে দেখানোর উদ্দেশ্য না। নানান কন্টেন্ট ক্রিয়েটর আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো যায় গিয়েছে ওই জায়গার মধ্যে ব্যবসা করে। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন তারা যে ওই জায়গার মধ্যে ব্যবসা করার উদ্দেশ্য যায় গিয়া সেরে বলে যে আমি ওই জায়গার মধ্যে আসছি বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে আমি বিকাশ নাম্বার দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করে বিকাশের টাকা পাঠান। দেখবেন কি
তাদের পেজে 38টা 39টা 40টা ভিডিও হয়ে গেছে। তারপরও কিছু কিছু মানুষ আছে তারা বলবে যে হুজুররা কোনো ধরনের কোনো কাজ করে না, হুজুররা কোনো ধরনের কোনো সহযোগিতা করে না মানুষদেরকে। আরে ভাই, তুমি যেভাবে কথাগুলো বলো যে হুজুররা কোনো কাজ করে না, হুজুররা যেরকম ভাবে মানুষদেরকে সহযোগিতা করে তোমরা নিজেরা কিন্তু এরকম ভাবে সহযোগিতা করো না। হুজুররা করে একমাত্র আল্লাহ তাআলা তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যায় বোন নিয়ে এসে ওই জায়গার মধ্যে গিয়ে এসে ব্লগ ভিডিও করে, টিকটক করে, বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে। তাহলে ভাই তোমরা যে ওই জায়গার মধ্যে বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে যাও, তোমরা কি ওই জায়গার মধ্যে বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য যাও না? তোমরা তো ওই জায়গার মধ্যে বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে যাও না, তোমরা গিয়ে আসলে ওই জায়গার মধ্যে বউ নিয়ে এসে হুষ্টি নুষ্টি করো। দয়া করে তাদের অন্য চোখে না দেখা তাদের পাশে দাঁড়ান। তবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সাইম ভাই এবং উমর ওয়ান ফায়ার তারা দুজনে কিন্তু দুইটা ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে হুজুররা কিরকম ভাবে নিঃস্বার্থে বন্যার্ত মানুষের পাশে গিয়ে এসে দাঁড়িয়েছে, বন্যার্ত মানুষকে কিরকম ভাবে সহযোগিতা করেছে। আর কিছু কিছু মানুষ তো হচ্ছে যায় লোভ দেখানোর জন্য। তারা যদি 10,000 টাকা স্যালারি পেয়ে সেখান থেকে ত্রাণ দিতে পারে, তো হুজুররা যেরকম ভাবে নিঃস্বার্থে বন্যার্ত মানুষের পাশে গিয়ে এসে দাঁড়িয়েছে, বন্যার্ত মানুষকে সহযোগিতা করেছে, এরকম ভাবে যদি প্রত্যেকটা মানুষের সহযোগিতা করতো তাহলে কিন্তু বন্যার্ত মানুষের কোনো ধরনের কোনো কষ্ট হতো না। তো গাইস, তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে, হুজুররা যেরকম ভাবে নিঃস্বার্থে কাজগুলো করে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।